বাংলাদেশি ফটোগ্রাফার কে এম আসাদের তোলা ৫ আগস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজারো মানুষের উল্লাসের একটি ছবি স্থান পেয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক টাইমস ম্যাগাজিনের শীর্ষ ১০০ ছবির তালিকায়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ২৬ নভেম্বর এই তালিকা প্রকাশ করা হয়। সেখানেই ৭২তম স্থানে আসাদের নামসহ ছবিটি দেখা যায়। এই ছবিকে ঘিরে আসাদ নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, ২০২৪ সালের টাইমস ম্যাগাজিনের শীর্ষ ১০০ ছবির তালিকায় আমার ফটোগ্রাফি অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। একজন স্বাধীন ফটোগ্রাফার হিসেবে এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে আমার কাজ স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের বিষয়। প্রতি বছর টাইমসের ফটো বিভাগ শীর্ষ ছবির তালিকা প্রকাশ করে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশের ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে জড়ো হওয়া হাজারো মানুষের ছবিটির ঠাঁই হয়েছে বিশ্বের নামকরা ম্যাগাজিনে। শুধু তাই নয়, গেল কিছুদিন আগে টাইমস ম্যাগাজিনের শীর্ষ ১০০ ব্যক্তির তালিকায় জায়গা দখল করে নিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ছবিও। প্রসঙ্গত, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা এবং দেশ ত্যাগের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে উল্লাস করেছেন হাজারো জনতা। উল্লাসের মুহূর্তের একটি ছবি তুলে বিশ্বসেরা স্বীকৃতি পেয়েছেন কে এম আসাদ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।